হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনার্স কিচেনের আরেকটা রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের আমার রেসিপি হচ্ছে ফিশ বাটার ফ্রাই। তো তার জন্য আমি 18 থেকে 20 পিস মতো মাছের ফিলে নিয়ে নিয়েছি, ভেটকি মাছের ফিলেগুলো। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পাতিলেবুর রস। আমার কাছে পাতিলেবুটা নেই, সেই জন্য আমি এখানে গন্ধরাজ লেবু ইউজ করছি। আপনারা পাতিলেবুটাই দেবেন। গোলমরিচের গুঁড়ো, আর দেবো লবণ। মাছগুলোর গায়ে ভালো করে রাব করে করে কোটিংটা মাখিয়ে নেবেন। আমি এটাকে 15 মিনিট মতো রেখে দেব। তো সেকেন্ড ম্যারিনেশনের জন্য এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব ধনে পাতা, নেব পুদিনা পাতা, দেব পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ, আর দেব আদা রসুন। রসুনটা একটু বেশি করে দেবেন আদার তুলনায়। আর দেব কাঁচা লঙ্কা। এবার এটাকে আমরা পেস্ট করে নেব। এই যে ধনে পাতা পুদিনা পাতা দিয়ে যে পেস্টটা করেছি, সেই পেস্টটা এবার মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মাছটাকে এই পেস্টটা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে 1-1.5 ঘন্টার জন্য রেখে দেবো। দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে ঢেকে ফ্রিজে রাখবো, যাতে এর মধ্যে বাইরের হাওয়া না ঢোকে, আর ভেতরেরও মশলার সব ফ্লেভার যাতে বেরিয়ে না যায়। এবার এটাকে আমি 1-1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এবার আমি বাটার ফ্রাইয়ের ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে নেব ময়দা, আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আর নেব এবার 8 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার দেবো বেকিং পাউডার 1 টিস্পুন, হাফ টিস্পুন দেবো বেকিং সোডা, দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো গোলমরিচের গুঁড়ো 1 স্পুন। এবার এগুলোকে ভালো করে মিক্স করব। ইনগ্রেডিয়েন্ট মেল্টেড বাটার, আমি এখানে দেবো 4 টেবিল স্পুন। এবার বাটারটাকে ময়দার সঙ্গে ভালো করে মিক্স করতে হবে, রাব করে করে। আর দেবো এর মধ্যে একটা ডিম। এবার এটাকে ভালো করে মিক্স করে আমি আইস কোল্ড ওয়াটার দিয়ে ব্যাটারটা গুলবো। এই যে বরফগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো, দিয়ে এবার এর মধ্যে আমি জল দেব। যেহেতু আমি বরফ দিয়েছি তাই জলটা হিসাব করে দিতে হবে। ব্যাটারটা গুলে ফিরে আসছে। দেখুন ব্যাটারটা গোলানো হয়ে গেছে, একদম লাম্পস ফ্রি, একদম লাম্পস বা ডেলা বেঁধে নেই এর মধ্যে। এবার আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো, তারপর আমি ফিশগুলো ফ্রাই করে নেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এই দেখুন ফ্রিজ থেকে বের করেছি। এবার আমরা ফিশগুলোকে ব্যাটারে কোট করে ফ্রাই করে নেব। এই যে ব্যাটারটা এপিট ওপিট করে ব্যাটারে কোট করে দেখুন কি সুন্দর ফুলেছে। ঠিক এইভাবে আমরা সবগুলো ফ্রাই করে নেব। ফিশ ফ্রাইগুলো হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব।
আপনারা হয়তো ভাবেন যে আমি হয়তো অনুষ্ঠান বাড়িতে রান্না করি, কিন্তু না, আমাদের বাড়িতে এত লোক যে মনে হয় কি অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি। দেখুন আমাদের সব বাটার ফ্রাইগুলো রেডি হয়ে গেছে। প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য চ্যানেলের সঙ্গে একসঙ্গে এগিয়ে